আজ চলে এসেছি একদম নরম তুলতুলে নানপুরি বানানোর সিক্রেট রেসিপি নিয়ে। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। নানপুরি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ২ বাটি ময়দা, ১ চামচ চিনি, ১/২ চামচ লবণ, ১/২ চামচ ইস্ট। আর সঙ্গে নিয়েছি ২ চামচ আমুল দুধের গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নেব। এবার দিয়ে দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর হালকা উষ্ণ গরম জল দিয়ে আমরা ডোটা একদম নরম করে মাখিয়ে নেব। যেহেতু আগে আমাদের টক দইটা দেওয়া হয়নি, তাই আমরা পরে টক দই দিয়ে মাখিয়ে নেব। আপনারা কিন্তু আগে টক দইটা অবশ্যই দেবেন। আর এটা আমরা ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার এর সাথে একটা গ্রেভি বানানোর জন্য পনিরগুলো আমরা চৌকো চৌকো পিস করে কেটে নেব। আর এর সাথে মশলা দেওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, ৪ মগজ, ৪টে শুকনো লঙ্কা, ২টো পেঁয়াজ আর ১ কুচি আদা আর ২টো কাঁচা লঙ্কা। মশলার পেস্টটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি ১ চামচ জিরে, কিছুটা পরিমাণ মরিচ আর যেগুলো বললাম এগুলো দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। ব্যাস পেস্টটা রেডি হয়ে গেলেই আমরা কড়াইটা বসিয়ে দেব, দিয়ে দেব রিফাইন অয়েল, সামান্য লবণ। তেলটা গরম হয়ে আসলে পনিরগুলো আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পনিরগুলো তুলে নিয়ে একই তেলের মধ্যে আমরা কিছুটা রসুন ভালোভাবে কুচিয়ে নিয়ে রসুন কুচি দিয়ে দেবো ১ চামচ আর দিয়ে দেব গরম মশলা ফোড়ন। সঙ্গে কিছুটা গ্রেট করে দেব জায়ফল। এবার মশলাটা একটু নাড়িয়ে নিয়ে আমরা মশলার পেস্টটা দিয়ে দেব। হালকা একটু নাড়িয়ে নেব আবার। এবার দিয়ে দেবো ১ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ১ চামচ চিনি, ১ চামচ লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা জল দিয়ে দেব। এবার আমরা দিয়ে দেব পনিরের পিসগুলো। একটু ফুটে আসলেই আমরা গরম মশলা দিয়ে দেব আর ১ চামচ ঘি দিয়ে আমরা পনির গ্রেভিটা নামিয়ে নেব। ১ ঘন্টা পর খুলেই দেখি কতটা ফেপে গেছে। এটাকে আমরা খুব ভালোভাবে আবার মাখিয়ে নেব। নিয়ে এবার যেমন সাইজের আপনারা লেচি করবেন ঠিক তেমন সাইজের করে লেচি কেটে নেব। গরম তেল দিয়ে আমরা বেলে নেব। ব্যাস বেলে নিয়ে এবার কড়াইতে ভেজে নেব। আর হালকা আঁচে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। এভাবে তেলটা দিয়ে কি সুন্দর দেখো ফুলে উঠেছে নানপুরি। এবার এই পিঠটা উল্টে দেব। উল্টে দিয়ে হালকা ব্রাউন কালার চলে এসছে। ব্যাস এবার তুলে নিলাম। রেডি আমাদের নানপুরি। গরম গরম নানপুরি পনিরের গ্রেভির সাথে সার্ভ করো। বাচ্চার নানপুরিটা কতটা নরম হয়েছে আর মানে কি বলবো একদম পুরো হাতের মুঠোয় চলে আসছে। একদম ভেতরটা দেখো পাউডারের মতো জাল জাল হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবে।